হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মা এখন কুলের আচার বানাচ্ছে। আমি স্নানটা করে আসলাম, কুলের আচার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি। এখনও বানানো কমপ্লিট হয়নি, জাস্ট প্রসেসিং হচ্ছে। কালকে যেহেতু চলে যাব, এবার ভাইকে বললাম একটু ঘুরিয়ে আনতে। ভাই বললো চল, কোথায় যাবে? আমি বললাম যে রাজবাড়িতে যাব, ত্রিপুরা রাজবাড়ি। এই বলে স্নান টান করলাম। এখন আবার মুড সুইংস হচ্ছে, এখন ইচ্ছা করছে না যেতে। আমি বললাম না, যাবো না। বললো চল, আমাকে ভাই বলছে চল চল। আমি বললাম না, যাবো না, ইচ্ছা হলে পরে যাবো বিকালবেলায়। ইচ্ছা করছে না এখন যেতে, যদি ইচ্ছা হয় যাব। মুড সুইংস হচ্ছে। আচ্ছা, নিলাম অল্প একটু। এবার দেখতে তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে টেস্টি হবে, খুব ভালো হবে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে, তারপর রিভিউটা দেব। ভালো, দারুণ বানিয়েছে মা। ভাই বসে বসে কুলের আচার খাচ্ছিল, ঠিক আছে। ও বলছে ঝাল লাগছে আর খাবে না। আমি বললাম ভালোই হয়েছে, আমি খেয়ে নেব। এই যে ও বসে বসে খাচ্ছিল, বলছে ঝাল লাগছে আর খাবো না। আমি বললাম তাহলে বাকি যা আছে সবগুলো নিয়ে চলে যাব কলকাতায়, তোর জন্য রাখবো না। ও বেশি ঝাল খায় না আমার ভাই। ভালো হয়েছে, ও খাবে না কুলের আচার, সবগুলো নিয়ে চলে যাব। ভাই আমাকে এখনো বলছে চল চল আগরতলা যাবো। আমি বললাম না, ভালো লাগছে না, মুড সুইংস হচ্ছে। আমি শ্যাম্পুটা এই কারণেই করেছিলাম যে একটু ঘুরে আসবো, ফটো ভিডিও করব, রিলস করব, ব্লগটা করব, চলে আসবো। আর ভালো লাগছে না। নেক্সট টাইম আসলে শিওর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ত্রিপুরা রাজবাড়িটা। ত্রিপুরা অনেক টুরিস্ট প্লেস আছে, এগুলো ঘুরে দেখাবো। আমি নিজেই অনেক টুরিস্ট প্লেসে যাইনি, মানে ত্রিপুরার মেয়ে হয়ে ত্রিপুরায় অনেক জায়গায় ঘুরতে যাইনি। মা হাসছে ওখান থেকে। তো এখানে একটা জায়গা আছে, ভাইও হাসছে এদিক থেকে, ঠিক আছে। একটা জায়গা আছে ঊনকুটি বলে, খুব সুন্দর জায়গাটা, আমার যাওয়ার ইচ্ছে আছে। আমি ওখানেও এখনও যাইনি। তারপর আছে কি জানি জায়গাটার নাম, ডুম্বুর। ডুম্বুর, হ্যাঁ, উপর দিয়ে ঝর্ণার মতো পড়ে, ওখানেও যাইনি। মানে অনেক জায়গায় আমি যাইনি এখানে, যেহেতু আমি হোস্টেলে থাকতাম। তারপর হোস্টেল থেকে এসে দেন এখানে কলেজে অ্যাডমিশন নেই, মানে ডিপ্লোমা, দেন আবার চলে যাই কলকাতায়। তো আমার আর ঘোরা হয়নি এত, ঠিক আছে। টুকটাক এক দুটো জায়গায় গেছিলাম। তো নেক্সট টাইম আসলে আমি নিজেও ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। আমি একটা সুন্দর কুর্তি অর্ডার করেছিলাম, ঠিক আছে, অনলাইন থেকে, যে একটু মানে আজকে রাজবাড়ি যাব, এটা অনেক দিন থেকে প্ল্যান ছিল। তো এবার ভেবেছিলাম যে একটু সুন্দর করে সেজে টেজে ঘুরতে যাব। আর যাওয়া হলো না, ড্রেসটা শুধু শুধু কিনলাম। কি আর করব, পরের আসলে যাব। আজকে প্রচণ্ড রোদ, আর এই 3-4 দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল। আর এই যে এটা, এই বিল্ডিংটা আমাদের নতুন উঠছে, এখনো কমপ্লিট হয়নি। মাকে বলছি আমের আচারও করতে। আমি বললাম যে আমের আচারও করো, কালকে নিয়ে যাব কলকাতায়। ভাইও বললো যে আম পেড়ে দেবো গাছ থেকে, আমের আচার করে দাও। মা বললো কালকে সকালে করে দেবে। আমি বললাম না না, আজকে করো, কালকে ভুলে যাবে, কালকে আমি চলে যাবো, তাড়াহুড়ো তো মনে থাকবে না। ওখানে বসে বসে মার ভাই হাসছে। আরে ভাইকে সেদিন কে জানি ফোন করলো, ফোন করে বলছে, কি বললো, তুমি সেলিব্রিটির ভাই না? কি বললো? না না, ওকে বললো যে তুমি সেলিব্রিটি না, আকাশ, এইসব বলছে। ভাই বললো কে আপনি? বলছে তুমি আকাশ তো। আকাশ তো বললো না, কি বললো তোকে? কে নাকে ফোন করেছে আর খুশি হয়ে গেছে, তুমি সেলিব্রিটি না। वाह क्या एक्टिंग कर रहा है वाह क्या एक्टिंग कर ঠাম্মা এখন চিরা বাজছে আমার জন্য, আমি কালকে চলে যাবো, তাই দাঁড়া দেখাচ্ছি। ম্যাডামা, কি করো? চিড়ে বাজো কার জন্য? মোর জন্য, আমার জন্য। দেখি, ঠাম্মা আমি তো কালকে চলে যাচ্ছি, যাবে তুমি আমার সাথে কলকাতা? যাবে?
পরে না না কালকে যাবে কি বলো? না এখন চিড়ে বাজা আর সাথে চা খাচ্ছি। এটা ঠাম্মা বানিয়েছে আজকে, ভালো বানিয়েছে। আমি চলে যাব, তার জন্য আজকে ঠাম্মা আমার নিজের হাতে বানিয়ে খাওয়াচ্ছে চা। ও ঠাম্মা, চাটা তো খুব ভালো হয়েছে। আমি হয়তো ভালো চা বানাতে পারি না। খুব ভালো হয়েছে চাটা, খাও খাও। আমার এখানে বসে বসে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটাও ঠাম্মা আনলো খাওয়ার জন্য। আমি বললাম এটা আমার কি দরকার ছিল। মানে আমাকে প্রচণ্ড ভালোবাসে ঠাম্মা, মানে ঠাম্মার অনেক নাতি আছে, নাতনি বেশি নেই, 2-3টে। তো আমাকে বেশি ভালোবাসে, মানে দোকানে গেলেই আমার জন্য কিছু না কিছু আনবে এরকম করে। আমি বললাম এগুলো দরকার আছে আনার, তারপর আনে, না করলেও আনে। পড়ে গেল। যাই হোক, খাবো এটা। এখন বৃষ্টি পড়ছে, একটু বসে বসে এখন খাবো ভাইয়ের আমি। ঠাম্মা, হ্যাঁ ঠাম্মা, কি ঠাম্মা, কি আমি তো চলে যাচ্ছি পরশুদিন। শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পাওনি? না কিছু না। এটা কে? না মৌ এটা এটা কে? এটা 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 কে? বুঝি না। আরে এটা এটা আমার পাশে কে বসে আছে? আমার পাশে কে? আমি কেমন লাগছে নিজেকে দেখতে? ভালো ভালো। টাটা বলে তো সবাইকে, টাটা। টাটা 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 यार ये कितनी औसम है यार। কালকে কখন নামবো আমার ঠাম্মা জিজ্ঞেস করছে। রুমে যেতে যেতে আমার রাত 9টা-10টা বাজবে। গোয়ালে কটার সময় যাবে এই তো 9টা-10টা বাজবে। হুম হুম, চলো গেলে। গিয়ে ফোন করিল হ্যাঁ ফোন করবো। চলো আমার সাথে গেলে। যাই ফোন করিল না যদি না করি, ফোন করতে হবে। না না করলে তার কিছু করার নাই। করবো করবো, তুমি যাবে আমার সাথে, চলো। এখন যাব না। এখন যাব না। ঠিক আছে, পুজো দাও, পুজো দাও। ঠাম্মা পুজো দিচ্ছে এখন, সন্ধ্যা পুজো। যাও পুজো দাও। আমি বললাম রাত 9টা-10টা বাজবে। ঠাম্মা বলছে 9টা-10টা এরকম বলছে। আমি বললাম হ্যাঁ 9টা-10টা বাজবে, কারণ আমি আমার 5টা-15-তে ফ্লাইট। তারপর আমি ওখানে যেতে যেতে ধরো 6টা-10-15-তে নামবো। তারপর নেমে লাগেজ নেব, ওটার জন্য ওয়েট করতে হবে। তারপর বেরিয়ে তো আমি মানে ইয়ে করবো না, র্যাপিডো করবো। আমি ভাবলাম র্যাপিডো করে আমি দমদম বা কাছে কোনো স্টেশনে যাব, তারপর ওখান থেকে মেট্রো করে নেব, সেটা আমি ভাবছি। যেহেতু আমার ট্রলি আছে, তো সেই জন্য আমার বাইকে তো এত দূরে যাওয়াটা পসিবল না। যাওয়া যায়, এবার যেহেতু আমি সন্ধ্যার সময় নামবো, একটু রিস্ক হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম প্রথমে র্যাপিডো করে নেব, মেট্রো অবধি যাবো, মেট্রো স্টেশন অবধি, দেন ওখান থেকে নেমে মেট্রো দিয়ে চলে যাব। তো ওটাই ইজি হবে, ওটাই ভাবছি। আর উবের গাড়ি যদি করি, অনেক নিয়ে নেবে, টালিগঞ্জ অবধি 800-900 টাকা নিয়ে নেবে, রাত্রিবেলাতে অনেক নিয়ে নেবে। তারপর আবার বার হওয়ার সময় এয়ারপোর্ট থেকে একটা চার্জ কাটে 100 টাকার একটা, তো অনেক নিয়ে নেবে। তার জন্য আমি ভাবছি যে বাইকেই যাব, গিয়ে তারপর মেট্রোতে, এটাই বেস্ট হবে। বসে বসে ব্লগ বানাচ্ছি, এমনি ভাইও এসে পড়লো, সাইকেল দিয়ে গেলো, সাইকেল দিয়ে এসে বললো কি রে আনলি চিকেন এনেছিস? তুই রান্না করবি?
আর কি ঠাট্টা চলতেই থাকে সারাদিন, ভাইয়ের সাথে ঝগড়া হয় অনেক। আচ্ছা, কমেন্টে একজন জিজ্ঞাসা করেছিল কিউএনএ ভিডিওতে যে তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো, মানে তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয় এরকম বলেছিল কে জানি। ঠিক আছে, আমি অলরেডি তখন আপলোড করে দিয়েছিলাম কিউএনএ ভিডিওটা, তো পোস্ট করেছিলাম যে কারোর কোনো কোশ্চেন থাকলে জানাতে। তখন আমাকে কে জানি জানিয়ে, তো তখন আমাকে কে জানি বলেছিল যে তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয়, তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয় এরকম কে জানি জিজ্ঞেস করেছিল। হ্যাঁ হয়, অনেক হয়, মানে হয় মানে কি বলবো সেটা আর বলার, কি বলবো বুঝতে পারছি না। অনেক হয়, অনেক ঝগড়া হয়, যাদের ভাই বোন আছে তারাই একমাত্র জানে। অনেক ঝগড়া হয়, বাপরে বাপরে বাপ, মারপিট অব্দি হয়ে যায় আমাদের, আমার আর ভাইয়ের মধ্যে। মা বলছে সাবধানে চলিস ওখানে গিয়ে, বিদেশ বাড়ি। কি হবে বিদেশ বাড়ি, ওটা বিদেশ বাড়ি না। কি বলো? না, সাবধানে তো চলুন লাগে। সাবধানে চলি আমি। তুমি চলো গেলে, তুমি আমার খেয়াল রাখবে, চলো তুমি চলো গেলে, চলো। কেন তুমি চলো? না, কেন? আমার শরীরটা ভালো না তো। শরীরটা ভালো না? আমার সাথে থাকলে ভালো হবে। ওখানে আমি রান্না করে করে খাবো, তুমি আর আমি দুজনে। চলো, দুজনে থাকবো একসাথে। তুমি আমার কাছে দিয়ে থাকো, সারাদিনই লেগে যাই বাবা। ঠামা বলছে তুমি তো সারাদিনের জন্য চলে যাবে কাজে। একলা একলা বসে থাকো। ঠামা বলছে আমি তো একা একা থাকবো, তুই আমাকে নিয়ে চলে যাবি তুই কাজে। না না, যাবো না, চলো চলো। যাইতাম না। আরে মার ভাইও তো যাবে কিছুদিন পর, চলো ওদের সাথে আবার চলে আসবে। না, তুমি আইবা। ঠিক আছে। আইও, হুম। খবর লই। কার খবর নেব, তোমার? সবাই। সবার? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন করবে আমাকে, ঠিক আছে? তুমি আমাকে ফোন করবে, খবর নেবে আমার। আমি মোবাইলে কিছু বুঝি না। আরে তুমি ভাইকে বলবে, যখন আমার কথা মনে পড়বে ভাইকে বলবে, ভাই ফোন লাগিয়ে দেবে, ঠিক আছে? মনে থাকবে? মন থাকবো। ঠিক আছে। এখন চিকেন ভর্তা করব। চিকেন ভর্তার জন্য কি কি নিয়ে নিলাম দেখো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর লেবু পাতা, পেঁয়াজ, আর চিকেনটাকে একটু সেদ্ধ করে নিলাম। চিকেন ভর্তা করব এখন। এই যে এখন মেখে নিচ্ছি, এটাকে ভালো করে মেখে নিচ্ছি, মানে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে, আর আগে তো আমি কলেজ মানে ডিপ্লোমাতে পড়তাম, ওখান থেকে যেখানে নামতাম গাড়ি নামিয়ে দিত, ওখান থেকে নেমে চিকেন ভর্তা, অনেক কিছু ভর্তা পাওয়া যেত, খেতাম রুটি দিয়ে, খুব দারুণ লাগতো। খুব দারুণ হয়েছে খেতে, মানে একটু টেস্ট করে দেখলাম, খুব দারুণ হয়েছে। এবার ভাই আসুক, ভাইকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে। খুব ভালো বানিয়েছে। রুটি থাকলে আরো দারুণ লাগতো খেতে। ঝাল বেশি দিয়ে দিয়েছে। মা, হ্যাঁ কি? চুলগুলা যত্ন করিল, চুলে হ্যাঁ যত্ন করলে চুল সুন্দর থাকে, আচ্ছা, এরকম। ভালো থাকে। ও, আর আমি তো চুলে তেলই দেই না। 12 মাসে, 9 মাসে, 10 মাসে মনে হয় একবার দেই। আমি চুলের যত্ন করছি। আচ্ছা, আর আমি চুলে যত্নই করি না। বলে না চুল বেশি থাকলে, সুন্দর থাকলে মানুষের যত্ন করে না, নষ্ট হলে করে যত্ন, মানে কষ্ট হয়। এখন কষ্ট হয়, অনেক চুল পড়ে গেছে। আগে কত সুন্দর ছিল আমার চুলগুলো, তাই না বলো? আমার চুল কালা ছিল, কোমরে ঘষছে। আরে বাবা, তুমি তো এখনো কি সুন্দর। আস্তে আস্তে। যে আমার ঠাম্মা সুন্দর করে সেজে টেজে রেডি। এই যে ঠাম্মা কই যাবে গো? আস্তে, কই যাবে? আজকে হ্যাঁ। ও পাশের বাড়ির গানে যাব।
গানে যাবে? তুমি গান গাইতে পারো সুন্দর করে? না, গান আগে গাইছি ঠিকই, এখন এখন পারি না। না না, এখন পারে, ঠাপা মিথ্যে বলছে না, পারে, এখন বয়স হয়ে গেছে তো ওই সুরটা টেনে রাখতে পারে না আর কি, এটাই মেন, কিন্তু পারে। কি সুন্দর নাচে আমার ঠাম্মা। ঠাম্মার দাঁত নেই কিন্তু তারপর সুন্দর কিউট। সে 91। ও, তোমার 100 কাছাকাছি? হুম। আরেকবার আসলে তোমার বার্থডে করব, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, শুনেছো আমি কি বলেছি? আমি বললাম আরেকবার আসলে তোমার জন্মদিন করব, জন্মদিন পালন করব, বার্থডে করব। বাধ্য করবে। হ্যাঁ, কেক কেনে বার্থডে করব। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তোমার তোমার। ভালো। ইহিহি। বাধ্য করে মানুষ, বুড়া মানুষের। কে বলে করে না? মানুষে বিড়ালের করে, কুকুরের করে, আর তুমি কি, তুমি তো আমাদের ঠাকুমা, মিষ্টি ঠাকুমা, কেন করব না? তাই তো বলো গাইস, কেন করব না? আরেকবার আসলে নিশ্চয় করবো ঠাম্মার বার্থডে। যাও যাও, আস্তে আস্তে যাও। আস্তে আস্তে যাও। তো এখন ডিনার টিনার করলাম, আমি আজকে চিকেন রান্না করেছি। ডিনার টিনার করলাম, এখন ঘুমাতে যাব, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু কালকে চলে যাব। এবার কালকে 5টা 15-তে ফ্লাইট, আর 3টের সময় বেরিয়ে যাব, 2 ঘন্টা আগে তো বেরোতে হয়। তো বেরিয়ে যাব, আমার থেকে কাছেই, তো আমি 3টার দিকে বেরোলে হবে, আমার যথেষ্ট এনাফ। তো সকালে উঠে প্যাকিং করতে হবে, কিচ্ছু করিনি এখনও। তো ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।